এ তো রাত্রে কে ডাকলে আমার মধু মধু বলে এত রাত্রে কে ডাকলে আমায় মধু মধু বলে ডাক শুনিয়া এখন প্রাণে এসেছি গো আমি ডাক শুনিয়া এখন প্রাণে এসেছি গো আমি এতক্ষণে তোমার ডাকে আমি কর্ণপাত করতে করতে কে বা কারা ডাকছে তাহলে তুমি ডেকেছিলে বাহ বাহ সুন্দর তুমি আমায় ডাকছো কেন তুমি আমায় ডাকছো কেন মধু 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 বলে তুমি আমায় ডাকছো কেন মধু 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 বলে তুমি আমায় ডাকছো কেন দেখে তো ছোকরা সুন্দরী মনে হয় তাহলে তুমি আমাকে ডাকছো হ্যাঁ মধু কেন ডেকেছো মধু তুমি আমায় খেউড়ি করে দাও মধু ও খেউড়ি করার জন্য হ্যাঁ মধু তুমি তাহলে আমাকে সাত সকাল বেলা মধু 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 বলে তুমি তাহলে ডাকছো হ্যাঁ মধু বাহ সুন্দর দেখে তোমাকে এত সুন্দর মনে হয় অতি ভদ্র সুন্দর পরিবেশের উপরে এক সন্তান তুমি তাই না আচ্ছা তুমি তাহলে কেমনি করবে হ্যাঁ মধু কেমনি করবে তো হ্যাঁ মধু আচ্ছা করি এনেছো করি না মধু আমার কাছে যে কোনো করি নেই আমি যে দিন ও তোমার কাছে করিনি হাসালে আমি মনে করলাম ভালো ভদ্রের ছোকরা ছেলে তুমি
তোমার কাছে করিনি। সাত সকালে বেলায় মোহনী করবো বলে মনে করেছি, আর তুমি বললে আমার কাছে করিনি। আমি করবি না, কেউরি করি না, পরিচয় তো দেওনি যাকে, করি না দিলে আমি খড়ি করি না। এই ব্যবসাতে আমাকে সংসার চালাতে হয়। মধু দেখো মধু, আজ যদি তুমি আমায় খিউড়ি করে দাও, তবে যে মধু আমি তোমায় একদিন পার করবো মধু। জানো মধু, আমি যে দিন দিন রাত্রি, দিন হলো তোমার কে, রাত হলো আমার কে, যায় আসে না। দিনে রাতে সূর্য অস্ত যায়, আবার সূর্য উঠে। তুমি দিন নাকি আমি চিনি না তো তোমাকে। হে মধু, ও মধু একদিন তোমার পার করিব রে। পার করিব রে। মধু একদিন তোমার পার করিব রে। মধু একদিন তোমার পার করিব রে। মধু, তুমি শুধু আমায় একটিবারের জন্য খিউড়ি করে দাও, আমি তোমায় পার করে দেব মধু। বাহ, সুন্দর কথা বললে তুমি। তোমার কথা শুনে এত আমাকে ভালো লেগেছে, মনে আমার মন, আমার প্রাণ, আমার হৃদয় তোমার কথা শুনে ঠান্ডা শীতল হয়ে গেছে। আমি মনে হয় কি শ্রবণ করলাম তোমারও মুখস্থ পারি, শীতল হয়ে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটি কথা আমি বলছি। তুমি যে আমাকে পার করবে, তোমার কয়টি ঘাট আছে? মধু, আমার যে 5টি ঘাট। 5টি ঘাট? হ্যাঁ মধু, 5টি ঘাট। 5টি ঘাটের নাম কি তুমি বলতে পারবে? অবশ্যই বলতে পারবো মধু। তুমি শুনবে?
তুমি শোনো মধু, দাস্য, সাক্ষ্য, শঙ্খ, বাৎসল্য আর হলো মধু। ও শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধু। বাহ, তোমারই 5টি ঘাট। বাবা, আচ্ছা আমি যদি শান্ত ঘাটে যাই, মধু ঘাটে গাড়ি পার করবারে নাবিক থাকে? মধু ওই সকল ঘাটে সদাই থাকি, আমি সকল ঘাটে সদাই থাকি। কোন ঘাটে নাতি থাকি, সকল ঘাটে সদাই থাকি। কোন ঘাটে নাতি থাকি, সকল ঘাটে সদাই থাকি। বাহ, তাহলে নাবিক তো তুমি ছোট নয়, বড় ধরনের নাবিক। একটি নাবিক একটি ঘাটির নৌকো পার করে, আর একটি নাবিক হয়ে তুমি 5টা ঘাটে নৌকো চালাও। বাহ হ্যাঁ মধু, বাহ, পরিচয় দিয়ে খুব ভালোই করেছো। মধু হ্যাঁ, নতুবা আমার জাত কুল আমি হারিয়ে ফেলতাম। মধু হ্যাঁ, আমি মাঝি টাঝি কামাই না, মাঝি টাঝি কামাই না, ভদ্রলোকের নাপি নামি মাঝি টাঝি কামাই কি না, বলছো মধু? বড় লোকের নাপি নামি মাঝি টাঝি কামাই না, মাঝি টাঝি কামাই না, মাঝি টাঝি কামাই না, মাঝি কামালে কোন থাকে না, মাঝি টাঝি কামাই না। যা পরিচয় দিয়ে যা ভালো করেছো। যদি আমি না জানতে তোমার ওই মাথাটা বন্ধ আমি চুরি করতাম, তাহলে আমার জাত কুল মান সম্মান, আমার 14 পীর আভিজাত্য অহংকার আমার একবারে হারিয়ে ফেলতাম আমি। কি বলছো হ্যাঁ। আর আমি ঘাটের মাঝি হয়েছি বলে তুমি আমায় কুলের গৌরব করো না রে, কুলের গৌরব করো না রে। কুল ছেড়ে দে ওরে মধু, কুলের গৌরব করো না রে। কুল ছেড়ে দে ওরে মধু, কুলের গৌরব করো না রে। সত্যি এদিকে আমার সংসার, আমার স্ত্রী পুত্র, কুলের অভিমান করলে আমার সন্তান, আমার স্ত্রী সবাই না খেয়ে থাকবে। কি করি না, একটি কথা তোমাকে বলবো আমি। বলো মধু। তুমি অনেক আশা করে, অনেক তোমার মনের বাসনা নিয়ে তুমি আমার কাছে খেউড়ি করতে এসছো। হ্যাঁ মধু। মনে কিছু করবে না, তোমাকে একটি কথা বলবো আমি। বলো না মধু। ওই দেখা যায় নগরবাসী, নগরবাসীদের কাছে গিয়ে একটি কথা তুমি বলতে পারবে? বলো, এমন কি কথা আমায় বলতে হবে ওই নগরবাসীদের সামনে? শোনো, তোমাকে গিয়ে বলতে হবে, ওগো নগরবাসী, আজ আমি অসহায়, আমি আজ দিন দরিদ্র, খেউড়ি করবো বলে আমার কাছে একটি করি নেই,
তোমাদের কাছে আমি কিছু করিনি, আমি খেউড়ি করব, পারবে তুমি করতে? মধু সেই করি যদি তুমি আনতে পারো, তাহলে আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র সেই পয়সা দিয়ে যাবে। 1 কিলো চাল নিয়ে গিয়ে আমার সন্তানের মুখে দেব, আমার স্ত্রীর মুখে দেব, পারবে তুমি? বেশ মধু, আজ আমি তোমার জন্য ওই নগরে গিয়ে ভিক্ষা করে তোমার হাতে আমি তুলে দেবো মধু। ঠিক আছে, আমার যে খেউড়ি করতেই হবে। ঠিক আছে, যাও, তোমার এই পথে আমি বসে থাকলাম। হে নগরবাসী, মায়েরা বাবারা, দেখো না, তোমরা কিছু আমায় ভিক্ষে দাও। আমায় যে খেউড়ি করতে হবে, খেউড়ি করে এই মধুশীলের বাড়ি থেকে আমায় গুরুদেবের কাছে যেতে হবে। তোমরা কিছু আমায় ভিক্ষে দাও নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা আমার মাতা পিতা, ওগো তোমরা আমার জন্মদাতা। তোমরা আমার মাতা পিতা, ওগো তোমরা আমার জন্মদাতা। আমরা দুই ভাই যে জন কৃষ্ণের ভক্ত হবে, তোমরা একটি পয়সা ভিক্ষে দেবে। এই জন কৃষ্ণের ভক্ত হবেন, তোমরা কিছু আমায় ভিক্ষা দেবে। ভিক্ষা দিলে পূর্ণ হবে তোমরা ভিক্ষা দান আমায় দেবে। আমরা দুই ভাই উপবাসী, তোমরা ভিক্ষা দান আমায় দেবে।
কত দূরে তুমি গেছো ভিক্ষে মধু করতে? মধু তোমারই পড়ছে কত প্রান্ত চেয়ে আমি বসে আছি, তুমি যে এসো কত মধু। দূরে গেছো। আমি এসেছি। বাহ, ভিক্ষে করে নিয়ে এসেছো তো? হ্যাঁ মধু। ঠিক আছে, দাও দাও, করি দাও আমাকে। দাও। বাহ, যে করি তুমি আমাকে দিয়েছ আমার 14 পিড়ি, এই করি বসে খেতে পারবে না। যাক, করি যখন এনেছি, তোমাকে যখন আমি কথা দিয়েছি, খেউড়ি তো আমাকে করে দিতেই হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, বসো, ভালোভাবে খেউড়ি করে দেই। বসো বসো বসো। বাবারে, অনেকদিন ধরে একটু সান নেই তো, একটু ধরিয়ে নি। হ্যাঁ, হ্যাঁ, এবার কাটবে। তুমি নিশ্চিন্তেই বসো। কি হলো মধু? কতদিন ধরে মাথায় সাবান দাওনি? মধু হ্যাঁ, একবারই জোটা লেগেছে। হায় হায় রে, কুল তো চলে না, কুল তো চলে না, তোমারি ওই চাচর কেসে কুল তো চলে না। কুল তো চলে না, কুল তো চলে না, তোমারি ওই চাচর কেসে কুল তো চলে না, তোমারি ওই চাচর কেসে কুল তো চলে না। কতদিন ধরে মাথায় সাবান দাওনি, একবারে ছোটা লেগে গেছে, খুঁট যে চলছে না। খুর চলিবে কিসে, চলিবে কিসে, কদিনা ধরে মাথায় ধরেছ, চলিবে কিসে, কদিনা ধরে মাথায় ধরেছ, চলিবে কিসে, চলিবে কিসে, চলিবে কিসে, কদিনা ধরে মাথায় ধরেছ, খুর চলিবে কিসে। আশ্চর্য, খেউড়ি আমার 14 পিড়ি মাথায় করেছে, তোমাকে খেউড়ি করতে আমি পদে ধরতে বলছে। আশ্চর্য হয়ে গেলাম আমি। ছি 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 ছি, সামান্য দুটো করে নিয়ে এত অপমান মধু করে নিয়ে, আচ্ছা আমাকে যা তুমি অপমান করছো, এখন করে নিয়ে তোমার কাছে আমাকে পদে ধরতে বলছি, তারপরে বলে মরতে যেতে, তারপরে সরতে, তারপরে বলবে যাও তুমি এই জেলখানাতে, তাই নাকি? মধু না মধু না, হ্যাঁ তো, দেখো না আমার পায়ের নখগুলো কেমন বড় হয়ে গেছে।
ওফ, পায়ের নখগুলো তোমার বড় হয়ে গেছে তাই না? ঠিক আছে, বসো। পরে যখন নিয়েছি পদে হোক, আর তোমার মাথায় তো জোটা লেগে গেছে, মাথায় তো হাত দেওয়া গেল না। এবার দেখি পদে পদে তোমার নখগুলো কেটে দিই। নখগুলো কেটে দিলে তোমার যখন খেউড়ি হয়ে যাবে, আমি কিন্তু এই ধরনের খেউড়ি কোনোদিন করিনি। যা খেউড়ি করেছি মাথায় ঝুলিয়ে দিয়েছি। এখন তোমার পদে বলে নখগুলো কেটে দিলে তোমার খেউড়ি হয়ে যাবে। ঠিক আছে? হেরি আমি ও প্রভু, দয়াল, আমি কি দেখতে পেলাম জানি না প্রভু। ওই চরণে স্পর্শ করতে, খেউড়ি করতে গিয়ে আমি এই সমস্ত পৃথিবী দেখতে পাচ্ছি। দয়াল প্রভু, তুমি তো মানুষ, তুমি সাক্ষাৎ ভগবান। সারা পৃথিবী দেখতে পাচ্ছি আমি ওই চরণে খেউড়ি করতে গিয়ে স্পর্শে আমি কি দেখছি আমি প্রভু। মধু, ওঠো মধু। তুমি কে? আমায় সত্য পরিচয় দিন প্রভু। মধু, তুমি আমার চিনতে পারলে তোমায় ছাড়ব না, তোমায় ছাড়ব না হে। বলো বলো সত্য বলো, নইলে তোমায় ছাড়ব না হে। বলো বলো সত্য বলো, নইলে তোমায় ছাড়ব না হে। প্রভু, ওই সত্য পরিচয় দিন প্রভু। মধু, প্রভু, তুমি আমায় চিনতে পারছো না? না প্রভু, আমি চিনতে পারিনি প্রভু। মধু, আমি যে ওই নদিয়া জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত। প্রভু, ওগো দয়া, ওঠো মধু। সত্যি প্রভু, একদিন মাতৃগর্ভে সাক্ষাৎ হয়েছিলেন প্রভু। জননে জঠরে একদিন হয়েছিল দেখা, জননে জঠরে একদিন হয়েছিল দেখা। এই দেখা সেই দেখা হলো তুইও দেখা। এই দেখা সেই দেখা হলো তুইও দেখা।
দেখা গো, এই দেখা সেই দেখা হলো তুইও দেখা গো। প্রভু মাতৃগর্ভে একদিন সাক্ষাৎ হয়েছিলেন প্রভু, তাই তো প্রভু অজান্তে অচিন্তে আজ না জেনে মস্তকে হাত দিতে গিয়ে আজ আমার বাধা পড়েছে। তাই তো পদস্থলে আমি হাত দিতে গিয়ে আমি সমগ্র পৃথিবী দেখতে পাচ্ছি প্রভু। আপনি তো মানুষ নয়, আপনি সাক্ষাৎ ভগবান। বলুন তো প্রভু, কাকে অসুর বলে? কাকে অসুর বলে? দেখো মধু, যার মধ্যে কৃষ্ণ নামের সহায় থাকে না তাকে বলে অসুর। যার মধ্যে কৃষ্ণ নামের সহায় থাকে সেই তো মানুষ। প্রভু চাচর কিসে লাগিয়ে আজ হতে হলাম আমি অসুর। আমিও তো অসুর, আমিও তো অসুর। ভক্তি শূন্য না হব, আমিও তো অসুর। ভক্তি শূন্য না হব, আমিও তো অসুর। আমিও তো অসুর, আমিও তো অসুর। ভক্তি শূন্য না হব, আমিও তো অসুর। প্রভু আমার দেহে যদি কৃষ্ণ ভক্তির ছায়া থাকতো, আমি মস্তকে হাত দিতাম না। কৃষ্ণ ভক্তি আমার কোনো চিহ্ন নেই, তাই তো আমি অজান্তে আমি তো আর ওই মস্তকে হাত দিয়েছি প্রভু। প্রভু আমি যে অসুর। না মধু না, প্রভু আমায় উদ্ধার করুন প্রভু। উদ্ধার করবো তোমায়, বেশ এসো মধু। তবে তুমি আমার সঙ্গে বলো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রভু মধু, প্রভু আমাকে তো উদ্ধার করলেন প্রভু। আমার মাতা পিতা কেমনই উদ্ধার হবে, উদ্ধারের পথ বলে দিন প্রভু। আমার মাতা পিতা কেমন করে উদ্ধার হবে? আমার মাতা পিতা যে ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে প্রভু, বলে দিন প্রভু। মধু তোমার মাতা পিতার উদ্ধারের পথ রয়েছে, ওই যে গয়া ধামে রয়েছে ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর। সে কৃষ্ণ পশুকে মস্তক মুন্ডন করেছিলেন, তাই তো সেখানে রয়েছে উদ্ধারের পথ। কি বললেন প্রভু? আমার মাতা পিতা উদ্ধার হবে ওই গয়া ধামে গিয়ে? ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পদপদ্মে একদিন মস্তক দিয়েছিলেন, সেখানে গিয়ে পিণ্ড দিলে আমার মাতা পিতা উদ্ধার হবে প্রভু। হ্যাঁ মধু, প্রভু সেখানে তোমায় পিণ্ড দিতে হবে মধু। ওগো দয়া, আমি কেন অন্য গয়ায় যাব প্রভু? আমার মাতা পিতা উদ্ধারের লাগে আমি এখানে গয়া করতে চাই প্রভু। আমি এইখানে গয়া করিব।
দয়া করিব। প্রভু, আমার মাতা পিতা উত্থানের জন্য আমি অন্য গয়ায় যাব না প্রভু, এখানেই আমি গয়া করবো প্রভু। কিন্তু মধু, তুমি যেখানে গয়া করবে তুমি পিণ্ড কোথায় পাবে? প্রভু, পিণ্ড 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 কাকে বলে প্রভু? মধু, পিণ্ড কাকে বলে? তুমি শোনো মধু, আতপ চাল, ঘি, মধু, কলা, তুলসী পত্র, তিল, জব, গঙ্গার জল এসব এক জায়গায় মাখিয়ে তাকে বলে পিণ্ড। প্রভু, পিণ্ড দেব গো, পিণ্ড দেব গো, পিণ্ড দেব, পিণ্ড দেব গো। আচ্ছা বলো তো মধু, তুমি যে আমার এখানে পিণ্ড দিবে তুমি গঙ্গার জল পাবে কোথায়? প্রভু, সত্যি বললে প্রভু, হয় দয়া, সত্যি আমি গঙ্গার জল কোথায় পাবো? কে বাবাই গঙ্গার জল দেবে? গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গার জল। মধু, গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গার জল। মোহ গঙ্গার জল দিব গঙ্গার জল। গৌর বলে কেঁদে কেঁদে দিব গঙ্গার জল। প্রভু, আচ্ছা বলো তো মধু, তুমি তিল কোথায় পাবে? সত্যি সত্যি বললেন প্রভু, তেল আমি কোথায় পাবো? কে আমাকে তিল দেবে? ওগো প্রভু, তিল আমাকে দেবে? তিলে তিলে তিল দেব তোমায়, তিলে তিলে তিল দেব তোমায়। এই দেখো আমার তোমার চরণে, তিলে তিলে তিল দেব তোমায়। এই দেখো আমার তোমার চরণে, তিলে তিলে তিল দেব আমি প্রভু। আচ্ছা বলো তো মধু, হয় না তুমি তিল দিলে মধু কোথায় পাবে? সত্যি প্রভু, মধু আমি কোথায় পাবো? কে আমায় মধু দেবে? ওগো ঈশ্বর, ওগো দয়া, কে আমায় মধু দেবে? আমি কেমনে মধু পাবো? মধু নামে মধু দেব পিণ্ডতে ঢালিয়া। মধু নামে মধু দেব পিণ্ডতে ঢালিয়া। আসম্বিত ঘিত দেব তাহাতে ঢালিয়া। অনুরাগের চিনি দেব তাহাতে মাখিয়া। অনুরাগের চিনি দেব তাহাতে মাখিয়া। চল কলা সোনার পাতা হাতে দিব। চলা সোনা দিব তাহাতে ঢালিয়া।
পিণ্ড দিলাম প্রভু, পিণ্ড দিলাম প্রভু। তার ঘরে পিণ্ড দিলাম প্রভু। প্রভু মধু সোনার স্বর্ণকলা রতন আর আমি ক্ষীর অন্ন সবই দিলাম প্রভু, তোমার চরণে আমি অর্পণ করিলাম প্রভু। মাতা পিতারে উদ্ধার করো করে প্রভু। বেশ মধু, তোমার মাতা পিতা উদ্ধার হয়ে যাবে, কিন্তু মধু জানো মধু, আজ হইতে তুমি উদ্ধার হয়েছো এবং তোমার মাতা পিতা উদ্ধার হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। মধু নাপি উদ্ধার হলো, সবাই মিলে হরি বল। মধু নাপি উদ্ধার হলো, সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বলতে হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মধু মধু শোনো মধু, আজ হইতে একই গৃহে করিব বাস।